নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বানিয়ে নিচ্ছি ঘরোয়াভাবে চিকেনের লাল ঝোল। দেখতে থাকুন সানডে কি কি মেনু হচ্ছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো সুন্দর করে। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গোটা গরম মশলা, একটু জয়িত্রী, দারচিনি, দুটো এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। গোটা গরম মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিতেই চপ করে রাখা টমেটো। একটা বড় টমেটো দিয়েছি, একটা ছোট টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে আবার টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। দিয়ে দিচ্ছি একটু নুন। ঝোলে যতটা লাগবে ততটা দিচ্ছি না, আন্দাজ মতন অল্প করেই দিচ্ছি। লাগলে পরে আবার দেবো, যখন পুরোপুরি মশলাটা কষাবো বাকি মশলাগুলো দিয়ে তখন। এইটা দিলাম যাতে টমেটো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভালো করে ভাজা হয়। দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। এতে আদা, রসুন, সামান্য কাঁচা লঙ্কা আর আছে 4-5টা শুকনো লঙ্কা পেস্ট। যেহেতু আমি চিকেনের লাল ঝোল বানাবো, তাই আমি শুকনো লঙ্কা দিয়েছি আজকে এর মধ্যে, ঝালের জন্য আর রঙের জন্য। আর চিকেনের লাল ঝোল বানাবো বলেই আমি এতে হলুদের গুঁড়োটাও দেবো খুব সামান্য। দিয়ে দিলাম এই অল্পই 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আর যাবে না। দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো ভর্তি করে 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবো, ঝোলটাকে তো লাল বানাতে হবে, তাই না? হয়ে গেছে। এবার মশলাগুলো ভালো করে একে অপরের সাথে মিশিয়ে কষে নিতে হবে। গ্যাসটা কমিয়ে কমিয়ে মশলাটাকে কষবো, নাহলে মশলাটা তলায় ধরে যেতে পারে। দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি অল্প করে জল, মশলার বাটি ধোয়া জল অল্প করে। মশলা থেকে সুন্দর তেল উঠে এসেছে, এবার দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চিকেনগুলো। আমি আর আমার মেয়ে দুজনেই লেগ পিস খুব ভালোবাসি, কিন্তু লেগটা তুলে নিচ্ছি। বলছি সেটা কেন, লেগগুলো অনেকটাই বড় বড় মোটা মোটা, ওই কারণে লেগগুলোকে আমি একটু ছিঁড়ে দেবো ছুরি দিয়ে। ওই জন্য লেগ দুটোকে তুলে নিলাম। এই যে একটু কাট লাগিয়ে দিলাম যাতে ভালো করে নুন মশলা এর মধ্যে ঢুকে যায়।
পালা ভালো করে চিকেনটাকে ঢেকে ঢেকে কষে, এক্ষুনি রাখবো না, মশলাটা ভালো করে দিই। আমি আর আমার মেয়ে দুজনেই লেগ খেতে ভালোবাসি, ওই জন্য আমাদের বাড়িতে যখনই চিকেন আসে তখনই দুটো লেগ পিস তো আসবেই আসবে। আপনারা কে কে লেগ পিস খেতে ভালোবাসেন আর কে কে বডির মাংস খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভালোভাবে আর একবার কষিয়ে নিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে এটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রাখবো, খুব বেশি জোরে থাকলে মাংসটা ভালোভাবে কষবে না, পুড়ে যাবে মশলাগুলো। ঢাকনাটা খুলে এখন আর একবার ঘেটে দিচ্ছে, এই যে কতটা জল ছেড়েছে দেখুন বন্ধুরা। ভালো করে ঘেটে দিয়ে আবার আমি একটু পরে ঢেকে দেবো। এখন খোলা রাখবো। এইভাবে মাংসটাকে 15-20 মিনিট ধরে এইভাবে 15-20 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেব। মশলা বাটার জল একটু ছিল, অল্প করে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেবো। দিয়ে জলটা ফুটে কমে এলে তখন পরিমাণ মতন ঝোলের জন্য জল দেব। এবার পালা পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার ঝোলের জন্য। আমি আলুগুলো আগে দিইনি, আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম। এইবারে আমি আলুগুলো দিয়ে দেবো, কেন আলুর সাইজগুলো ছোট আর যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে, ওই জন্য আমি এখন আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার ঢেকে ফুটতে দেব। বন্ধুরা আমার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন চিকেনের লাল ঝোল। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি করে রাখা, আর দিয়ে দেবো এতে গরম মশলা। কমপ্লিট, চিকেনের লাল ঝোল কমপ্লিট। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চিকেন খুব ভালো হয়, খুব স্বাদের হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো একদিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।